প্রতি বছর এই বাংলাদেশে একটা একদলীয় শাসন এবং এক ব্যক্তির প্রচার হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ অন্য জাতীয় নেতাদেরও অবহেলা এবং অবমূল্যায়ন করা হয় এবং দীর্ঘ এই 16 বছর নতুন প্রজন্ম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে তাদের কোনো ধারণা বা জ্ঞান ছিল না। আমরা তাদেরকে একটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দীর্ঘ কর্মময় জীবন এবং তার যে বাংলাদেশে অবদান এবং তার যে অর্জন সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই আমাদের এই জাতীয়তাবাদী যুবদল ঝালকাঠি জেলা শাখা উদ্যোগে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণীয় চিত্র প্রদর্শন আমরা উদ্যোগ নিয়েছি। শহীদ এই বাংলাদেশে যত কিছু অর্জন এবং মানুষের যত তাদের যে আশা আকাঙ্ক্ষার চাওয়া পাওয়া সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে তিনি সেই পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, পরবর্তীতে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এবং তিনি জেট কোর্স করে তিনি সরাসরি নিজে যুদ্ধে অংশগ্রহণ করে এই দেশকে স্বাধীন করেছেন এবং পরবর্তীতে যখন একটি এই দেশ একটি অরাজকতা 75-এর পর অরাজকতা একটি তাবেদার রাষ্ট্রের দিকে যাচ্ছিল, তখন আবার এই দেশের মানুষ মনে করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার মাধ্যমেই এই দেশের মুক্তি আসবে। তখন সিপাহী জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে এই দেশের দায়িত্বভার দিয়েছেন। তিনি সেই দায়িত্বভার তার সততার সহিত তার নিষ্ঠা ত্যাগের মাধ্যমে এই বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তার ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সৎ ছিলেন এবং মিতব্যয়ী ছিলেন। কোনো স্বজনপ্রীতি তার কাছে প্রশ্রয় পায় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি তার কোদাল নিয়ে তিনি এই মাটিতে খাল খনন করেছেন এবং কৃষকের সেই এই যে ধানের কৃষক বিপ্লব ঘটিয়েছেন। বিপ্লব ঘটিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়েছেন। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার যে তার জীবন ক্ষণকালীন ছিলেন, কিন্তু ক্ষণকালীন জীবনে তার যে বিশাল অর্জন সে অর্জন সম্পর্কে সাধারণ মানুষ এবং নতুন প্রজন্মকে জানানোর জন্যই আজকে আমাদের এই উদ্যোগ। ধন্যবাদ। এই যে আমাদের দেশনায়ক তারেক রহমান যে আগামীতে যে বাংলাদেশ করতে চায়, যে মানবিক বাংলাদেশ, যে একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি ন্যায্যতার বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার জন্য শহীদ জিয়ার স্থানীয় সৈনিকদেরকে তাদের ইচ্ছার সহিত কাজ করতে হবে এবং জিয়াউর রহমান আদর্শকে ধারণ করে তারা আগামীতে তার এই যে সততার সহিত এবং একটি দক্ষ কর্মী বাহিনী তৈরি করে তারা তারেক রহমানের আগামী ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নকে বাস্তবায়ন এই জন্য এই প্রচারও একটা ভূমিকা রাখবে। কতদিন ব্যাপী এই প্রচার হবে? আমাদের আপাতত এই যে এই নভেম্বর মাস, যেহেতু বিপ্লব সংহতি দিবস, এই নভেম্বর মাস আমরা পুরো চালিয়ে যাব এবং পরবর্তীতে যদি আমরা মনে করি যে এটার জন্য আরও প্রচার দরকার আছে তাহলে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব। এই খামু আর বেশি কোন নাই, কিন্তু আধা ঘন্টা আয় তাড়াতাড়ি। আজকের এই প্রদর্শনে উপস্থিত আছেন ঝালকাঠি জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান ভাই, জেলা যুবদলের সম্মানিত সদস্য সরার ভাই, রুবেল ভাই, মিরাজ ভাই, সোহাগ ভাই, সুমন, আনোয়ার ভাই, সজীব, পৌর যুবদলের মিল্টন, মুশফিক, কালাম ভাই, যুবদলের ও নেতাকর্মী সবাইকে ঝালকাঠি পৌর যুবদল ও জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন ঝালকাঠি জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান ভাই। আজকে
আজকে শহীদ জিয়ার প্রামাণ্যচিত্র প্রদর্শনে উপস্থিত আছেন ঝালকাঠি জেলা যুব দলের অন্যতম সদস্য সরোয়ার, রুবেল মুকেশ, সোয়াদ খান, মিরাজ, ঝালকাঠি শহর যুব দলের বিপ্লবী সদস্য সচিব আমার স্নেহের ছোট ভাই। উপস্থিত আছেন ঝালকাঠি সদর উপজেলা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক এবং রাজপথের লড়াকু সৈনিক তাহিদ হোসেন। উপস্থিত আছেন আমার সাথে আরো মিল্টন, শহীদুল, মুশফিক এবং এই সোনাবালিয়ার যুব দলের দীর্ঘত্যাগী নেতা আমাদের আনোয়ার হোসেন জাকি, এবং আজকে যে এটা আয়োজন করেছেন এই সজীব, এবং এই সার্বিক এই প্রামাণ্যচিত্র ব্যবস্থাপনায় আমাদের সাগর সহ এই এলাকার ভাইরা। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আসলে তার জীবনী যদি আমরা বিশ্লেষণ করি বা তার সম্পর্কে যদি কথা বলি তাহলে অনেক সময় লাগবে। যেহেতু রাত্রবেলা আমি আর বেশি কথা বাড়াবো না, তবে আগামীতে আমরা দেশনায়ক তারেক রহমান যে বাংলাদেশ মানবিক বাংলাদেশ এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ, সকলের ন্যায্য অধিকারের বাংলাদেশ গড়তে চান, সেই বাংলাদেশ গড়ার জন্য সকলকে জিয়ার সৈনিকের আদর্শ ধারণ করতে হবে এবং তার যে জীবনী, সেই জীবনী দিয়ে ব্যাপারে আমাদের শিক্ষা নিয়ে আগামীতে জিয়ার সৈনিক হয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে হবে, সেই আশা ব্যক্ত করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। আজরাইলের ডানা খাতার পাতায় লিখে যেতে চাই মৃত্যুর পরমানা। আমি একজন, আমি শতজন, আমি হাজার লক্ষ কোটি জন তোমাদের নিয়া। জিয়া জিয়া আমি তোমাদের জিয়া, জিয়া জিয়া আমি তোমাদের জিয়া। শত বছর পরে ফিরে আসবো তোমাদের ঘরে, এমন তো কথা নয়। শত বছর পরে ফিরে আসবো তোমাদের ঘরে, মিলিয়ে দেখো আমি আছি সবসময়, আমি হাজার লক্ষ কোটি জন মরমে হয়েছি মরমিয়া। জিয়া জিয়া আমি তোমাদের জিয়া, জিয়া জিয়া আমি তোমাদের জিয়া। কমল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এক